মুস্তাফিজের কোনো দোষ নেই, আমাদের বাজে ফিল্ডিং এর কারণেই আজকে ম্যাচটা হেরেছি। তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। ঋতুরাজ গাইকোয়াড়ের অসাধারণ সেঞ্চুরিতে লখনৌ সুপার জায়ান্টসকে 211 রানের বড় লক্ষ্য দিয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিও মার্কাস স্টয়নিসের 63 বলে 13টি 4 ও 6টি 6 সাজানো 124 রানের ইনিংসে 6 উইকেট এবং 3 বল হাতে রেখে জিতে যায় লখনৌ। এদিন বল হাতে একেবারেই বিপন্ন ছিলেন মুস্তাফিজুর রহমান এবং মাথিসা পাতিরানা। ইনিংসের পঞ্চম ওভারে নিজের প্রথম ওভার করেন মুস্তাফিজ। ওভারের চতুর্থ বলে লুকেশ রাহুলকে ফেরান তিনি। তার অফ স্টাম্প তাক করা লেংথ ডেলিভারিটি এক্সট্রা কাভারের উপর দিয়ে খেলার চেষ্টা করতে গিয়ে রাহুল ক্যাচ তুলে দেন ঋতুরাজ গাইকোয়াড়ের হাতে। ফলে 14 বলে 16 রান করে ফিরে যায় লখনৌর অধিনায়ক। সে ওভারে মুস্তাফিজ দিয়েছিলেন কেবলমাত্র 4টি রান। মুস্তাফিজ নিজের প্রথম ওভারে উইকেট নেওয়ার কারণে দলীয়দের 30 রানের মধ্যে লখনৌর 2 ওপেনারকে ফেরান চেন্নাই। এরপর দেবদূত পাটিক্যালকে নিয়ে 55 রানের জুটি করেন মার্কাস স্টয়নিস। এই জুটি ভাঙেন মাথিসা পাতিরানা। পরের ওভারটি করেন চেন্নাইয়ের ইম্প্যাক্ট প্লেয়ার শার্দুল ঠাকুর। এদিকে লখনৌ সুপার জায়ান্টের যখন 2 ওভারে প্রয়োজন ছিল 33 রান, তখন 19তম ওভারে এসে 15 রান দেন মাথিসা পাতিরানা। ফলে মুস্তাফিজের শেষ ওভারে লখনৌর প্রয়োজন হয় 17 রানের। শেষ ওভারে তার প্রথম বলেই ছক্কা হাঁকান স্টয়নিস, পরের 2 বলে আরও 2টি 4 হাঁকান তিনি। এর মধ্যে তৃতীয় বলটি নো বল করেন মুস্তাফিজ। বলটি আবার করতে গেলে স্টয়নিস তাকে আরও একটি 4 মারেন। ফলে সেই ওভারে জয়ের জন্য 17 রান লাগলেও মুস্তাফিজ দেন 19 রান, যার ফলে 3.3 ওভারে 51 রান দিয়ে ফেলেন এই পেসার। মুস্তাফিজের বাজে বোলিং এর কারণে আজকে চেন্নাই ম্যাচটা হেরেছে। তবে এদিনও মুস্তাফিজকে নিয়ে কিছু বলেননি চেন্নাইয়ের তারকা ক্রিকেটার MS ধোনি। তিনি বলেছেন, মুস্তাফিজের এখানে কোনো দোষ নেই, আমাদের একের পর এক মিস ফিল্ডিং এর কারণে আজকে ম্যাচটা হেরেছি।